বেলপাহাড়িতে আমরা রয়েছি। তো একটা অসাধারণ একটা জায়গায় আমরা টেন্টের ব্যবস্থা করে দিয়েছি অলরেডি। আমাদের টেন্ট ভ্যান চালু দেখেছিলাম। এই তো সামনে আরেকটু, ওই তো মতে গেছি ভাই। তোমার কি মনে পড়ে ওই দিনটা, যখন সমস্ত রুটিন ভেঙে শেষবার বেরিয়ে পড়েছিলেন নিজেকে খুঁজতে, আবার নিজেকে ফিরে পেতে, প্রতিদিনের মতো অ্যালার্মের স্নুজ বাটনকে আর ক্লিক না করে, বরং চোখ খুলে এক নতুন দিনকে উপলব্ধি করতে। সেই রকমই আজ আমরা বেরিয়ে পড়েছি মাটির গন্ধ, বাতাসের শব্দ, সূর্যাস্তের নীরবতা আর সূর্যোদয়ের নতুন প্রতিশ্রুতির খোঁজে। যখন পাহাড় ডাক দেয়, যখন জঙ্গল কথা বলে, তখন বুঝি আমি এখনো জীবিত। মাঝে মাঝে ওই ডানাগুলোকে মুক্ত করতে হয়, কাজ ছেড়ে পালানোর জন্য নয়, বরং আবার ফিরে আসার মতো শক্তি জোগাড় করতে। জানা যায় নাকি? পুরোপুরি অন্ধকার নামার আগেই আমাদের ক্যাম্প সেট আপ আপাতত রেডি। বেলপাহাড়িতে আমরা রয়েছি। তো একটা অসাধারণ একটা জায়গায় আমরা টেন্টের ব্যবস্থা করে দিয়েছি অলরেডি। তো আমাদের এখন খাবারের সরঞ্জামের সব সাজানো গোছানো চলছে। যদি এই আলোর মধ্যে দেখা যাচ্ছে, তো সামনে দুদিকে জুড়ে পাহাড়, একটা পূর্ব দিকে রয়েছে আর একটা উত্তর দিকে রয়েছে। ক্যাম্পের সব ব্যবস্থা আমাদের হয়ে গেছে অলরেডি। তো এখানে আমাদের টেন্ট ভ্যান, এই খাবারের সরঞ্জাম, আগুনের ব্যবস্থা আমাদের অলরেডি সব কমপ্লিট। এই লাইটের মধ্যে আমরা, ক্যাম্প লাইটের মধ্যে অলরেডি আমরা স্টার্ট করে ফেলবো। খাওয়ার জলের ব্যবস্থা আপাতত এই আগুনের এই সাধারণ একটা সরঞ্জাম আমরা করে ফেলেছি। চারিদিকে টেন্ট, এক খোলা মাঠের মাঝখানে, চারিদিকে একদিকে জঙ্গল আর একদিকে রয়েছে পাহাড়, অসাধারণ। আর সাথে খুব সুন্দর তারা বেরিয়েছে আকাশে, প্লাস অর্ধেক চাঁদ। একটা অসাধারণ একটা ভিউ। আস্তে আস্তে এবার খেলা জমে যাবে। আর
आराम से भाई। तो भाई ভিড়ে পুরো তো সংসার পাতিয়ে রেখেছে। এটা চা খাবার মাল আছে ধরো আদা রসুন পেস্ট লাগে কোরিয়ানি কি এই শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে এসে কোনো একটা জায়গা স্থির করে সেখানে কিছু বন্ধুদের সাথে ক্যাম্পিং করার যে একটা মজা, সেটা কমপ্লিটলি একটা আলাদা রকমের অনুভূতি। কিন্তু এই ক্যাম্পিং করার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমরা অ্যাকচুয়ালি কোথায় ক্যাম্পিং করতে যাব, সেই লোকেশনটা ফিক্স করা। কিন্তু তারপরেও সবথেকে সুন্দরতম ব্যাপার হলো এই ক্যাম্পিংয়ের ক্ষেত্রে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করা, খাওয়ার থেকে শুরু করে আগুন জ্বালানোর জন্য কাঠ, পালা, এবং সেগুলোকে ঠিকমতো উনুন বানিয়ে টেন্ট খাটিয়ে সেই উনুনের মধ্যে রাতের জন্য রান্না করা। এইটা হচ্ছে সবথেকে অসাধারণ একটা অনুভূতির একটা জায়গা, বিশেষ করে আমাদের মধ্যে এনে দেয়। সো আমরা রীতিমতো বেলপাহাড়ির একটা অত্যন্ত বলা যেতে পারে রিমোট জায়গার মতো, যেখানে আশেপাশের লোকজন খুবই কম রয়েছে। ছোট টিলার মতো দুটো পাহাড় রয়েছে, সেই পাহাড় জঙ্গলে ঘেরা। সেই জঙ্গলের ধারে একটা বিস্তীর্ণ এলাকাতে আমরা আপাতত আজকের জন্য টেন্ট খাটিয়েছি। তো আশেপাশে খুব একটা যে নদী বা খাল আছে বলে আমাদের সন্ধানে পড়েনি, কিন্তু যেটা পড়েছে সেটা হলো শুধুমাত্র যে কিছু মানুষ জনবসতি আশেপাশে সেরকম না হলেও কিছু জন রয়েছে। তো একটা অকার্ড ফিলিংস তো রয়েছে যে রাত্রেবেলা জানি না জীবজন্তু আসবে কি না আসবে না। বাট তার থেকে আমরা এখন যে জিনিসটা সব থেকে বেশি আমাদের মজা লাগছে বা অনুভূতি নিচ্ছে, সেটা হচ্ছে এই যে জঙ্গলের কাঠ, খেজুর গাছের যে শুকনো পালা যে পাতা, সেগুলোকে জ্বালিয়ে আনার জন্য যে প্রস্তুতি, যে আগুন জ্বালাতে হবে। কারণ আমাদের রান্না করার উপায় একমাত্র এটাই যে নিজেদের মতো করে আগুন এর ব্যবস্থা করে সেখানে আমরা আমাদের রাতের রান্না আপাতত চিকেন নিয়ে আসা হয়েছে। তো সেই চিকেন রান্না করব, তো তার জন্য এখন আগুনের ব্যবস্থা চলছে। তো এই জিনিসগুলোই ক্যাম্পিংয়ের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে সুন্দরতম, যে নিজেদের তাঁবু নিজেরা খাটিয়ে করে যে যার মতো করে যতটা পারা যায় আগুনের জন্য সরঞ্জাম জোগাড় করা, সেই একটা পাথর দিয়ে আগুন বানানো। ছোটোবেলায় যেভাবে আমরা ডিসকভারিতে ম্যান ভার্সেস ওয়াইল্ডের প্রোগ্রামে যেভাবে দেখতাম যে কীভাবে ওরা করছে, সেগুলোই তো একদিন না একদিন আমরা ছোটোবেলায় স্বপ্ন বুনতাম না যে একদিন বড় হয়ে বা কোনো একটা সময় বের করে আমরা এরকম একটা জিনিস করবো, এই জিনিসটা এক্সপিরিয়েন্স করবো। তো সেটাই হচ্ছে সবথেকে সুন্দর একটা ব্যাপার যে ক্যাম্পিং করতে যাওয়া। যদিও আমরা এটা পুরোপুরি একদম সোলো ক্যাম্পিং টাইপের নয়, কারণ আমরা সমস্ত জিনিস কেনাকাটা করে জল থেকে শুরু করে মাংস থেকে শুরু করে আর মশলা টশলা সমস্ত কিছু নিয়ে এসেছি, কিছু খাবারের ব্যবস্থা করে রেখেছি যাতে আমরা সেই খাবারটা রাত্রেবেলা খেতে কোনো অসুবিধা না হয়। তো ক্যাম্পিংয়ের এই জিনিসটা সব থেকে বেশি সুন্দরতম। আর তারপর সমস্ত কিছু কাটিয়ে সমস্ত কিছু সরঞ্জাম ফেলে রাত্রেবেলায় টেন্টের ভিতরে যে গল্প করা, ওই বিষয়টা তো একটা অসাধারণ একটা ফিলিংস, যে শত সহস্র তারার নিচে একটা ক্যাম্পের মধ্যে তাঁবু কাটিয়ে দু তিনজন বন্ধু মিলে গল্প করে চলছি, কখনো ভূতের গল্প, কখনো অন্য টাইপের গল্প করতে করতে দিন শেষ, গুড নাইট বলে ঘুমিয়ে পড়া। তারপরের দিন যে সকালে ওঠা, এই সকালের সূর্যটা দেখা সকালবেলায় ভোরবেলাতে, সে অসাধারণ একটা অনুভূতি। সেই পুরো অনুভূতিটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো তার জন্য এই পুরো ভিডিওটা। তো আপনাদেরকে সবাইকে বলবো যাতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, কোথাও ইমপ্রুভমেন্ট করার থাকে, সেটা আমাকে বলুন কমেন্ট বক্সে। लेदर नहीं लगा तो खाते खाते बस
पार्क में है मदरबोर्ड क्या हो रहा है मैंने खाली देखी कुमार বন্ধ করো বন্ধ করো ওই দূরে 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 নিয়ে যা দূরে নিয়ে যা দূরে নিয়ে যা আমরা আগুন আর ইন্ধনের যে ব্যবস্থাটা করেছিলাম সেটা মূলত করেছিলাম স্টার্টারের জন্য। বাকি যে রান্নাটা হতো সেই রান্নাটা হতো আমাদের ওই ওভেন আর ওই গ্যাস দিয়ে, যেটা আমরা অনলাইন থেকে পারচেস করেছিলাম। বাট সামহাউ ওটা ড্যামেজ হয়ে যায় এবং যেটা আমাদের মাথায় হাত পড়ে যাওয়ার মতো ব্যাপার। বাট তার সত্ত্বেও কিছু জোগাড় যন্ত্র করে আমরা কাঠের ব্যবস্থা করে ফেলি, ওটাকে আমাদের যেন রান্না করার মতো বানিয়ে ফেলি। সমস্ত কিছু ড্যামেজ হয়ে যাওয়ার সত্ত্বেও, মানে গ্যাস ওভেন, তবুও আমাদের যে রাঁধুনি মানে আমাদের যে টেন্টম্যান সব কিছুই যা, তাকে ধন্যবাদ না জানালে নয়। তার দৌলতে আমাদের আজকে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছি, এত সুন্দর রান্না টেস্ট করার সুযোগ পেয়েছি। আমি ডিসক্রিপশানে ওর ইনস্টাগ্রামে হ্যান্ডেল দিয়ে রাখবো, যাতে আপনারা ফলো করতে পারেন, ওর রিলস আপনারা চেক করতে পারেন। আর ঠিক তারপর এই কাঠের উনুনে অসাধারণ একটা খাবার খেয়ে আমরা নিদ্রার অতুল গভীরে চলে যাই। Soft light falls on quiet sand. গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা সকাল সকাল একটা জঙ্গল সাফারি বললে ভুল হবে হয়তো। এই সামনে যে আমাদের পাহাড় রয়েছে, যে পাহাড়ে আমরা রীতিমতো উঠতে চলেছি। তো উঠে একটা সিনিক ভিউ এনজয় করার চেষ্টা করব। তার আগে সকালটা খুব সুন্দর, রীতিমতো আমরা এই রাস্তা বেয়ে উপরে উঠে চলছি পাহাড়ের একদম গা বেয়ে সোজা ঢালান। হেভি, এটা 70 to 80 ডিগ্রি ইনক্লাইন হবে। উপরটা কতটা সুন্দর লাগে। সাধারণ ভিউ। Morning light will always have that sunrise. We'll always have that sunrise. Daybreak, shadows fade. You step back, I step away. Nothing's broken, nothing new. Only the sunrise. Over you and I will always have that one night. এই তো সামনে আরেকটু, ওই তো পৌঁছে গেছি ভাই। ঘুরে তুলতে হবে That sunrise. I don't wanna leave. I don't wanna go. Just for a moment.
প্রতিদিন একই ছবি, সকালে অ্যালার্ম, ল্যাপটপ, মিটিং আর ডেডলাইন। তারপর রাত্রি করে বাড়ি ফেরা, আর পরদিন আবার সেই একই চাকা ঘোরা। কোথাও একটা ভুলে যাই, আমরা কি শুধু ওটার জন্যই? হ্যাঁ, ওই সময় পা ভারী লাগছিল, শ্বাস একটু কষ্টের হয়ে গেছিল, কিন্তু প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল এই পথটা শুধু পাহাড়ে ওঠার নয়, এই পথটা নিজের কাছে ফিরে আসা। অফিসের মেল মনে নেই, ডেডলাইন মনে নেই, শুধু মনে আছে ওই বাতাস, ওই আলো, আর বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি। জীবনটা যদি একটা দৌড় হয়, তাহলে মাঝে মাঝে থামাটাও দরকার, শুধু শ্বাস নিতে না, এটা বুঝতে যে আমরা ছুটে ছুটে আসলে কোথায় যাচ্ছি। পাহাড় কিছু শেখায় না, পাহাড় শুধু মনে করিয়ে দেয় তুমি এর আগেও ছিলে, এখনো আছো, আর এত দূর যখন এসেই পড়েছো মানে ঠিকঠাকই আছো। তাই যখন মনে হবে জীবনটা ভারী লাগছে, একটা ব্যাগ গোছাও, 2-1 বন্ধু ডাকো আর বেরিয়ে পড়ো, কারণ রিচার্জ হওয়ার জন্য প্লাগটা খুলতে হবে।